কে সেই নামটা জপ করতে পারে, জপ করার যোগ্যতা। তিনাদপি শুনিছেন তররিব সহস্রণ, অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। যে নিজেকে তিনের চেয়ে হীন বলে মনে করবে, তিনের চেয়ে হীন মানে দেখবেন ঘাসের উপর দিয়ে চলে গেলেন, দেখা যাচ্ছে জুতো পায়ে দিয়ে চলে যাওয়া হলো, ঘাস কিন্তু কোনো প্রতিবাদ করে না। প্রতিবাদ করে কি? কোনো প্রতিবাদ করে না, আবার নিজের চেষ্টায় উঠে দাঁড়ায়, কিন্তু কোনো প্রতিবাদ নেই। গৌরাঙ্গ মহাপ্রভু সেই কথাই বলছেন, তিনাদপি শুনিছেন। এখন তিনাদপি শ্লোক আবৃত্তি করলাম, আর কেউ যদি কিছু বলে সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুরের মুড দেখে দিলাম, তাহলে তিনাদপি শ্লোকের সদ্ব্যবহার হলো কি? তার সদ্ব্যবহার হলো না। তিনাদপি শ্লোক মানে নিজেকে তিনের চেয়ে হীন বলে মনে করা। আর তররিব সহস্রণা, এই বৃক্ষ লতা পাতা, ঝড় বৃষ্টি শীত গ্রীষ্ম দাঁড়িয়ে থাকে, তারা এই নয় যে এসি রুমে আসে, ফ্যানের নিচে আসে, কোনো কিছুই নেই, প্রকৃতির উপরে তারা নির্ভরশীল, সেখানে তারা সহিষ্ণু সহ্য করে যাচ্ছেন, কোনো প্রতিবাদ করেন না। সেরকম মানুষকে হতে হবে এই বৃক্ষের মতো সহিষ্ণু, যে সহ্য ক্ষমতা থাকবে, ধৈর্য থাকবে, ধৈর্য হারিয়ে গেলে চলবে না। আর কি অমানিন মানদেন, যে নিজের সম্মানের আশা করবে না, আর অপরকে কি করবে? সম্মান প্রদান করবে। তাহলে কীর্তনীয় সদা হরি, তিনি হচ্ছেন কীর্তনের অধিকারী। তিনি নিরন্তর ভগবানের দিব্য নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যে তিনি সব সময় কীর্তন করতে পারবে, তার চারটি যোগ্যতা দিয়েছেন। কি কি? নিজেকে তিনের চেয়ে হীন মনে করা, তরুর মতো সহিষ্ণু হওয়া মানে গাছের মতো, আর অমানিনা মানদেন, যে মান পাওয়ার যোগ্য নয় তাকে সম্মান দেবে, আর নিজের সম্মানের আশা করবে না। তাহলে সেই ব্যক্তি ভগবানের নাম ভালোভাবে জপ করতে পারবে। এটা হচ্ছে জপ করার যোগ্যতা, ঠিক আছে? এই যোগ্যতা যতদিন না আসছে ততদিন বৈষ্ণব হওয়া অনেক দুর্লভ। সেই জন্য বলছেন, বৈষ্ণব হওয়ার ছিল বড় সাধ, তিনাদপি শ্লোকে পড়ে গেল বাদ। যে বৈষ্ণব হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তিনাদপি শ্লোকটা যখন মিলাতে যাচ্ছি প্রথমেই বাদ পড়ে গেল, এর থেকে যার হবে না, কিন্তু চেষ্টা করে যেতে হবে।